আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সিটি কলেজের অপোজিটে একটা মামা মিনি সিঙ্গারা বিক্রি করে। তার মিনি সিঙ্গারা এবং তেঁতুলের চাটনি এত মজা কি বলার বাইরে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আজকে হঠাৎ করে তার হাতের মিনি সিঙ্গারা এবং তেঁতুলের চাটনি খেতে ইচ্ছে করছে। কোথায় পাবো তাকে? তাই আমি আজকে বাসায় ঝটপট করে মিনি সিঙ্গারা এবং তেঁতুলের চাটনি বানিয়ে নিয়েছি। তো আমি কিভাবে বানিয়ে নিলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। চলেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকি। প্রথমেই আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটাকে একটু গরম করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আমি পাঁচফোড়ন গুঁড়ো। আমি আস্তা পাঁচফোড়ন দিচ্ছি না, আমি গুঁড়ো করে রেখেছি, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ভেঙে রাখা আলুটাকে আমি সিদ্ধ করে হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে কেটেও এটাকে সিদ্ধ করে নিতে পারেন। এখন এটার মধ্যে আমি একটু ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমি একটু ঝাল বেশি খাই, এই জন্য একটু ঝাল বেশি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এর মধ্যে দিয়ে দেব এখন হলুদের গুঁড়া। পরিমাণ মতো লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। এটা পরে দেওয়ার কারণ হচ্ছে এটা যেন একটু কাঁচা কাঁচা থাকে, তাহলে সিঙ্গারার ফ্লেভারটা একটু বেশি ভালো লাগবে। আমি এখন কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছেন আমার মিনি সিঙ্গারার জন্য যে ভিতরের যে পুরটা সেটা রেডি হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দেব। প্রথমেই একটা বাটিতে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি মিনি সিঙ্গারার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে তেল মিশিয়ে নিয়েছি। এখন আপনারা বুঝতে পারবেন কখন যে তেলটা আপনার মিশানো পারফেক্ট হয়েছে, যখন আপনারা এরকমভাবে ময়দাটা হাতে নিয়ে মুঠো পাক করলে তখন সেটা ভেঙে যাচ্ছে না, আস্তা থাকছে, তখন আপনারা বুঝে যাবেন যে এটার মধ্যে তেল দেওয়া হয়ে গেছে, এটা পারফেক্ট হয়েছে। এর মধ্যে আমি অল্প অল্প করে পানি মিশাতে থাকবো। এখন এই জায়গায় আপনারা ঠান্ডা পানি দিবেন, তাহলে কিন্তু আপনার যে সিঙ্গারাটা সেটা একটু খাস্তা হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা গুলানো হয়ে গেছে। আমি এভাবে এইরকম একটা সফট একটা ডো তৈরি করে নিয়েছি। বেশি সফটও হবে না, বেশি শক্তও হবে না। তো এই অবস্থায় আমি এটাকে ঢেকে রেখে দেব 15 মিনিট। ময়দাটা ঠিক এরকম হয়েছে, ময়দার ডো। এখন আমি এটাকে নিয়ে ভালোভাবে একটু মথে নেব। এভাবে ভালোভাবে একটু মথে নেওয়ার পরে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। প্রথমেই আমি ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত ছোট। এখন আমি এটা বেলনের সাহায্যে বেলে নেব। এটাকে আমি ঠিক লম্বালম্বিভাবে বেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেলে নিলাম। এখন একটা চাকুর সাহায্যে আমি মাঝখানে কেটে নেব। এখন আমি এখান থেকে একটা টুকরো নিয়ে এই এক সাইডে একটু পানি লাগিয়ে এইভাবে ফোল্ড করে দেব।
দেখতেই পাচ্ছেন আমি এভাবে ফোল্ড করে একটা কোণ বানিয়ে নিয়েছি। এখন এই কোণের ভিতরে আমি যেই আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন এর মধ্যে আমি কোণের এই পাশে পানি লাগিয়ে নিচ্ছি। এটাকে আমি ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে আসছি, দেখতেই পাচ্ছেন। আর এই পাশেরটাকে টান দিয়ে এখানে নিয়ে এসে আমি ভাঁজ করে দেব। হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আমি এভাবে সবগুলো বানিয়ে নেব। আমি আর একটা লেচি নিয়ে নিয়েছি। আমি লম্বালম্বি করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। চাকুর সাহায্যে মাঝখানে কেটে নেব। এখন এই এক সাইডে পানি দিয়ে আমি এটাকে একটা কোণ বানিয়ে নিচ্ছি। এখন আলুর যে পুরটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই সাইডে পানি দিয়ে আমি এভাবে লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমার মিনি সিঙ্গারা। এখন এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মিনি সিঙ্গারা সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি ভাজতে চলে যাব। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যাতে সিঙ্গারাগুলো একটু ডুবে যেতে পারে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, দেখতেই পাচ্ছেন একদমই কম। এই অবস্থায় আমি মিনি সিঙ্গারাগুলো সবগুলো দিয়ে দিয়েছি। সবগুলো দিইনি, কয়েকটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব। প্রথমে এটা নাড়া যাবে না, যেহেতু এখন এটা নরম আছে, সেই জন্য এটা প্রপারলি যখন নিচ থেকে হয়ে যাবে তখন আস্তে আস্তে এটাকে নাড়তে হবে। আমি একটা বাটিতে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। এই তেঁতুলের পানিটা কাপটা আমি বের করে নেব এবং ছেঁকে নেব। আমি সস বানানোর জন্য এরকম একটা প্যান নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাই, যেটা আমি বের করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গুড় নিয়ে নিয়েছি। এখন এটার ভিতরে গুড়টা দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লেবু। এতে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এটা হচ্ছে জিরা গুঁড়া, এটা হচ্ছে আমার চাট মশলা যেটা আমি বাসায় বানিয়েছি, আর এটা হচ্ছে চটপটি মশলা। এই সবগুলো মশলা এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমি ঝাল বেশি পছন্দ করি সেজন্য আমি মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি, আপনারা এখানে কম বেশি করে দিতে পারেন। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন যে এর মধ্যে আমি এখনো পর্যন্ত লবণ দিইনি। তার কারণ হচ্ছে আমার যে চটপটি মশলা আর যে চাট মশলাটা আছে তার মধ্যে অলরেডি লবণ আছে, এই জন্য আমি পরে চেক করে লবণ দিয়ে নেব যদি দরকার হয়। দেখতেই পাচ্ছেন আমি গুলিয়ে নিয়েছি। এখন আমি এটা চুলায় দিয়ে বলক তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার সসটা হয়ে গেছে। আমি এতটুকু ঘনত্ব রেখেছি সসের। এখন আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মিনি সিঙ্গারা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার মিনি সিঙ্গারা রেডি। আর সসের সাথে কত ভালো লাগছে। ঝটপট করে বানিয়ে ফেলতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। এটা খুবই ইজি বানানো। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।